অলরাইট গাইস, ব্যাক টু অ্যানাদার লেসন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভল্ট ডোর ট্রেনিং। আমাদের কিন্তু সেম দ্য বিগিনার্স গাইড টু পিকোজিম প্লেলিস্টের একটা পার্ট। আমরা অলমোস্ট এট দ্য এন্ড চলে আসছি অ্যান্ড আমাদের প্রোগ্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22 আউট অফ 25। সো আমরা কিন্তু আমাদের বিগিনিং জার্নির অনেকটা লাস্টের দিকে চলে আসছি। সো ভল্ট ডোর ট্রেনিং এই সিটিএফ চ্যালেঞ্জটা ইজি ক্যাটাগরি অ্যান্ড এটা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা সিটিএফ। সো মোস্ট প্রবলি এটা আমাদের ফার্স্ট রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা সিটিএফ আমরা পাচ্ছি। অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য ডেসক্রিপশন, এখানে বলতেছে যে ইউর মিশন ইজ টু এন্টার মিস্টার ডেভিলস ল্যাবরেটরি। ওকে, মিস্টার ডেভিলের একটা ল্যাবরেটরি আছে। দেন অ্যান্ড রিট্রিভ দ্য ব্লু প্রিন্টস ফর হিজ ডুমসডে প্রজেক্ট। আচ্ছা, ল্যাবরেটরির ভিতরে তার কিছু একটা প্রজেক্টের ফাইল আছে। দেন বলতেছে যে ল্যাবরেটরি ইজ প্রোটেক্টেড বাই এ সিরিজ অফ লকড ভল্ট ডোরস। আচ্ছা, তার মানে তার ল্যাবরেটরিতে অনেকগুলো ভল্ট ডোর দিয়ে প্রোটেক্ট করা আছে। ইচ ডোর ইজ কন্ট্রোল বাই কম্পিউটার অ্যান্ড রিকোয়ার্স এ পাসওয়ার্ড টু ওপেন। তার মানে প্রত্যেকটা ল্যাবরেটরিতে ঢুকতে গেলে প্রত্যেকটা রুমে ভল্ট ডোর আছে, সেই ভল্ট ডোরটা খুলতে গেলে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আনফর্চুনেটলি our undercover agents have not been able to obtain the secret password. আচ্ছা, আমি পাসওয়ার্ডটা ভল্টের পাসওয়ার্ড কি সেটা আমরা জানতে পারি নাই। But one of our junior agents obtained the source code for each vault's computer. Okay, সো যেই সিস্টেমটা এখানে দেওয়া থাকে ভল্টের মধ্যে, ভল্টের গেটে একটা কম্পিউটার দেওয়া আছে। সেই কম্পিউটারটা কী করে, আমি পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ডটা চেক করে দেখে যে সেই পাসওয়ার্ডটা ঠিক আছে কি না। সো এরকম একটা কম্পিউটার সেখানে আছে, বা তো সেই কম্পিউটারের ভিতরে অবভিয়াসলি একটা কোড আছে। সেই কোডটাই কিন্তু আমাদের কি পাসওয়ার্ডটা চেক করে। আমরা কিন্তু লাস্ট যে চ্যালেঞ্জগুলো করেছিলাম পিডাব্লিউ ক্র্যাক, সেখানে কিন্তু পাসওয়ার্ড চেকিং টাইপের কাজগুলোই ছিল। তো এরপর কী বলেছে, ইউ উইল নিড টু রিড দ্য সোর্স কোড ফর ইচ লেভেল to figure out what password is for that vault door. ওকে, আমাকে কোডটা চেক করে দেখতে হবে যে কোডের ভিতর থেকে আমি পাসওয়ার্ডটাকে বের করতে পারি কিনা। ওকে, আচ্ছা, আমাদের এখানে অ্যাজ এ ওয়ার্ম আপ উই হ্যাভ ক্রিয়েটেড এ রেপ্লিকা ভল্ট ইন আওয়ার ট্রেনিং ফ্যাসিলিটি। দ্য সোর্স কোড ফর দ্য ট্রেনিং ভল্ট ইজ হেয়ার। তো আমাদেরকে তারা এখানে ওই যেই কোডটার মাধ্যমে পাসওয়ার্ড চেক করা হয় ওই ভল্টের গেটগুলোতে, সেই কোডটার মানে সেটার সোর্স কোডটা অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। সো উইল জাস্ট কপি দ্যাট লিঙ্ক অ্যান্ড আমরা যদি এখানে এসে আমাদের কালি লিনাক্সে wget এটা করি, দেন আমাদের এই একটা ফাইল ডাউনলোড হয়েছে অ্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছি এটা মোস্ট প্রবলি একটা জাভা কোড। সো যদি আমি এলএস করি, দেন আমরা দেখতেছি আমাদের এখানে জাভা নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমি যেহেতু আগে একবার ডাউনলোড করে ফেলেছিলাম এই জন্য এটা ডাবল ডাউনলোড হয়েছে, দুটো সেম ফাইল। ওকে, নো প্রবলেম। সো এটা হচ্ছে আমাদের একটা জাভা কোড। সো আমি যদি এটাকে ভিএস কোড দিয়ে ওপেন করি, ওকে, দেন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা জাভা কোড দেওয়া আছে। এখন আমি কোডটা যদি পড়া শুরু করি, দেন আই ক্যান সি এখানে একটা ইম্পোর্ট জাভা ডট ইউটিলস, দেন এখানে একটা ক্লাস ডিফাইন করেছে। ক্লাসের মধ্যে কে একটা মেইন ফাংশন ডিফাইন করেছে। মেইন ফাংশনের ভিতরে ভল্ডো ট্রেনিং ইকো, ওকে, ভল্ডোর নামে একটা ইনস্ট্যান্স তারা এখানে ইনিশিয়েট করেছে। দেন স্ক্যানার ইকুয়াল নিউ স্ক্যানার, ওকে, দেন সিস্টেম ডট আউট প্রিন্ট এন্টার ভল্ট পাসওয়ার্ড। আচ্ছা, এটাও যে আমাদের ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড চাবে। দেন স্ট্রিং ইউজার ইনপুট ইকুয়াল স্ক্যানার ডট নেক্সট। আচ্ছা, তারা আমি যে পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা এন্ট্রি দিবে সেটাকে সে ইউজার ইনপুটের এই ভেরিয়েবলের মধ্যে সে রাখবে। দেন স্ট্রিং ইনপুট ইকুয়াল ইউজার ইনপুট ডট সাবস্ট্রিং। ওকে, আমি যেই ইনপুটটা দিব সেই ইনপুটটাকে সে কী করতেছে, পিকো সিটিএফ এটা নিচ্ছে। নেওয়ার পরে পিকো সিটিএফ ডট লেন্থ ইউজার ইনপুট ডট লেন্থ -1। আচ্ছা, এটা লেন্থটা জাস্ট এখানে সে হিসাব করেছে যে আমার পুরো ইয়ের লেন্থ কত। দেন সে কী করেছে, সিস্টেম ডট আউট, আচ্ছা, যদি ভল্টো ডট চেক পাসওয়ার্ড নামে একটা ফাংশন আছে। সো আমরা যদি এখানে দেখি যে এখানে চেক পাসওয়ার্ড নামে একটা ফাংশন আছে। চেক পাসওয়ার্ড ফাংশনে যখন সে কল হয় তখন সে কী করতেছে, সে ওই একটা ইনপুট নেয় এবং নিয়ে সে রিটার্নস পাসওয়ার্ড ডট ইকুয়ালস,
ওকে, এইখানে তো আমার পাসওয়ার্ডটা দেওয়াই আছে প্লেন টেক্সটে পুরা। সো সে একটা ইনপুট নেয়, সেই ইনপুট থেকে ইউজার যে ইনপুট পাসওয়ার্ড ইনপুট দিয়েছে সেই পাসওয়ার্ডটাই একদম। সো সেই পাসওয়ার্ডটা সে এখানে নেওয়ার পরে সে দেখে যে এই ওই ইউজার যে পাসওয়ার্ডটা ইনপুট দিয়েছে সেটা কি এইটার সময় এইটা কি না। যদি দুইটা ইকুয়াল হয় তার মানে ইউজার কারেক্ট পাসওয়ার্ড দিয়েছে, দেন হি জাস্ট লেটস মি ইন। সো অ্যান্ড দেন যদি এটা ট্রু হয় দেন সে আমাকে অ্যাক্সেস গ্রান্টেড করে, আদারওয়াইজ সে আমাকে অ্যাক্সেস ডিনাইড করে দেয়। আর এখানে বলছে দ্য পাসওয়ার্ড ইজ বিলো, ইজ ইট সেফ টু পুট দ্য পাসওয়ার্ড ইন দ্য সোর্স কোড। এখানে কিন্তু সোর্স কোডের মধ্যে একদম প্লেন টেক্সটে পাসওয়ার্ড দেওয়া আছে, রাইট? সো এটা কিন্তু অ্যাকচুয়ালি সেফ না। সো এভাবে আমরা সিটিএফ এর মাধ্যমে এভাবে আমরা একটু শিখতেছি যে হ্যাঁ, আমি যখন কোনো একটা কোড লিখবো তখন কোডের ভিতরে আমাকে হার্ড কোডেড পাসওয়ার্ড রাখা যাবে না। সো এভাবে আমি একটা কোড, পুরো একটা কোড পড়লাম, পড়ে বুঝলাম যে কোডের ভিতরে কী হচ্ছে, অ্যান্ড দেন আমি এখানে এর ভিতরে দেখলাম যে এখানে একটা ভালনারেবিলিটি আছে, সেটা হচ্ছে কোডের ভিতরে হার্ড কোডেড পাসওয়ার্ড ইউজ করা আছে। সো লেটস কাম ব্যাক। আমি যদি এই জাভা ফাইলটাকে রান করি, দেন এটাকে আমার কাছে এটা একটা পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আমরা যেরকমটা কোডে দেখেছিলাম। এই যে এখানে এন্টার ভল্ট পাসওয়ার্ড, ঠিক সেম জিনিসটা এখানে আমার কাছে চাচ্ছে, এন্টার ভল্ট পাসওয়ার্ড। আমি যদি একটা পাসওয়ার্ড দিই দেন বলতেছে অ্যাক্সেস ডিনাইড। ওকে, লেটস ট্রাই এগেন। আমার এখানে যে কোডের ভিতর যে হার্ড কোডেড পাসওয়ার্ড ছিল এটাকে আমি জাস্ট কপি করে নিয়েছি, অ্যান্ড আমি যদি সেটা এখানে ইউজ করি পাসওয়ার্ডের জায়গায়, অ্যান্ড ইফ আই প্রেস এন্টার দেন ইট সেজ অ্যাক্সেস ডিনাইড। মোস্ট প্রবাবলি আমার এখানে কপি করতে কিছু একটা প্রবলেম হয়েছে। লেট মি সি। অলরাইট, লেটস জাস্ট চেক ব্যাক দ্য কোড এগেন। অ্যাকচুয়ালি কোডের এখানে যেটা করেছে তারা হচ্ছে যখন তারা ইনপুটটাকে ডিফাইন করেছে, এই যে ইনপুটটাকে তারা পাস করেছে চেক পাসওয়ার্ডের মধ্যে, সেই ইনপুটটাকে তারা কি করেছে, প্রথমে পিকো সিটিএফ লিখেছে, দেন তারা ইনপুটটাকে সেটার সাথে অ্যাড করেছে, অ্যান্ড দেন তারা ওইটাকে এই ফাংশনের ভিতরে ইনপুট দিয়েছে। সো মোস্ট প্রবাবলি আই নিড টু অ্যাড দিস উইথ দ্য পাসওয়ার্ড। সো লেটস কাম ব্যাক টু দ্য টার্মিনাল। সো আমার এখানে পাসওয়ার্ডটা চেয়েছে, সো আমি এখানে জাস্ট কি করব, পিকো সিটিএফ, ওখানে যা ছিল তাই লিখেছি আমি, অন্য কিছু না, এই যে এখানে যা আছে তাই লিখেছি। And if I give a curly bracket, then I paste the password, and then I close the curly bracket, and now যদি আমি দেই এন্টার প্রেস করি, দেন আই ক্যান সি অ্যাক্সেস গ্রান্টেড, তার মানে এখন আমার পাসওয়ার্ডটা কারেক্ট হয়েছে। সো তারা এখানে অ্যাকচুয়ালি ওই যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডের সাথেও আরও কিছু টেক্সট তারা অ্যাড করেছিল। সো সেই পার্টটুকু আমরা অ্যাড করার পরে দেখতেছি হ্যাঁ এটা আমাকে অ্যাক্সেস গ্রান্টেড করে দিল। সো দিস ইজ দ্য সলিউশন অফ দিস চ্যালেঞ্জ। আর আমরা এই যে চ্যালেঞ্জটা সলভ করলাম এটাকে যদি এখানে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং বলেছে, সো রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি এই সিটিপগুলো বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় এটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে অ্যানালাইজিং এ কম্পাইলড প্রোগ্রাম টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস উইদাউট সোর্স কোড। যদিও আমরা এখানে সোর্স কোড ইউজ করেছি, বাট অ্যাকচুয়ালি এখানে যেটা বলেছে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং একটু ডিফারেন্ট। আর এখানে গোল ইন সিটিএফ সেটা হচ্ছে এক্সট্রা হিডেন ইনফরমেশন লাইক ফ্ল্যাগ, বাইপাস প্রোটেকশন ওর আন্ডারস্ট্যান্ড প্রোগ্রাম লজিক। সো আমরা এখানে মেইনলি প্রোগ্রাম লজিকটা বুঝতে পেরেছিলাম। আমরা এখানে যদিও সোর্স কোড ইউজ করেছি, ডাজন্ট ম্যাটার। আর এখানে বলেছে যে আমাদেরকে যখন আমরা হায়ার লেভেলের রিভার্স ইঞ্জিনিয়ারিংগুলো শিখবো তখন আমাদেরকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ডিবাগিং, ডিসঅ্যাসেম্বলি, ডিকম্পাইলেশন, এগুলো শিখতে হবে, নো প্রবলেম। আর রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু কমন টুল আছে, ঘিডরা, আইডা প্রো, রাডার 2, বাইনারি নিনজা, জিডিবি, স্ট্রিংস, অবজেক্ট ডাম্প। সো উইল ইউজ অল দিস টুলস ইন আওয়ার সাবসিকুয়েন্ট লেসন্স। যখন আমরা একটা একটা করে আসবো, উইল লার্ন অল দিস থিংস ফ্রম ভেরি ভেরি স্ক্র্যাচ লেভেল সো দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। আর এখানে আরও কিছু বলা আছে। সো এটা ম্যালওয়্যার অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে লাগে, vulnerability research, software cracking prevention, digital forensics. So actually every CTF is very well connected with ethical hacking, এবং CTF খেলে অ্যাকচুয়ালি ethical hacking কেন শেখা যায় এগুলো আমরা আসলে এই জিনিসগুলোর দিকে একটু তাকালে বুঝতে পারবো। ওকে, সো এই যে ছোটো ছোটো করে একটা একটা করে স্কিল শিখতেছি, এই স্কিলগুলোই আমাকে ইন ফিউচার অনেক হেল্প করবে, অ্যান্ড এগুলোই আমার অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এথিক্যাল হ্যাকিংয়ে যখন আমি জাম্প করব তখন এগুলোই আমার অ্যাকচুয়ালি কাজে আসবে। সো লেটস জাস্ট copy the flag,
and if I paste it here and submit it, it says me I have solved the challenge. So this was the solution of this challenge, and we will see you in the next lesson. Till then, stay fine.